নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মৃত গাধাকে দেখে বলছেন, সাহাবীরা তোমরা কি কেউ এই গাধাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবে? কান কাটা, মৃত, গলে আছে, এই গাধাটাকে কিনবা 1 দিরহাম দিয়ে? সাহাবীরা বলছেন, মাংনা দিলেও তো কিনবো না। ইয়া রাসূলুল্লাহ, যদি ফ্রিও কেউ দেয়, বিনামূল্যে দেয়, তাও তো নিব না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল। ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট, যতটুকু মূল্য রাখে, আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখে। তো এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না। আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন, এটা কেন, ওইটা কেন। দুনিয়া এটারই জায়গা। দুনিয়া সব কিছুর কনক্লুশনের জায়গা না, সব কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কিয়ামতের মাঠ। ওই দিন যে সফল সে সফল, যে ব্যর্থ সে ব্যর্থ। দুনিয়ার বাড়ি গাড়ি, স্ট্যাটাস, চাকরি বাকরি, ইজ্জত সম্মান, এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয়, চূড়ান্ত মানদণ্ড নয়। চূড়ান্ত মানদণ্ড কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, পুলসিরাত পার হতে পারবে, এই একমাত্র ব্যক্তি সফল। সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন, তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ। এবার কি হলো, যখন আদম আলাইহিস সালাম সমস্ত নাম শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন, এখানে নাম মানে কিন্তু খালি নাম নয়, জ্ঞান বলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক এবার বলছেন, আমি সমস্ত মালায়েকাকে বললাম তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কেন করলে না? ইবলিসকে বলা হচ্ছে, ইয়া ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। তোমাকে কে নিষেধ করলো সিজদা করতে ওই আদমকে, যাকে আমি আদেশ করেছি? কে নিষেধ করলো? তখন ইবলিস বলছে, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি? ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সিজদা করো, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে আপনি ভুল বলছেন। নাউজুবিল্লাহ। আগুন কেন মাটির সামনে নত হবে? মাটি আগুনের সামনে নত হওয়া উচিত। তার কেয়াস হচ্ছে এমন। কেয়াস মানে কি? তার এটা কি? হ্যাঁ, তার এটা যুক্তি, তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে সিজদা করব? আমি তো আগুনের তৈরি, আর আদম হচ্ছে মাটির তৈরি। তো খলাকতাহু মিন নার ওয়া খলাকতানি মিন তিন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ পাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন, কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন। তার মধ্যে একটা হচ্ছে অহংকার, তার মধ্যে একটা হচ্ছে শিরক, তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা, তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যভিচার করা, তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না, খালি মরেন তারপর বুঝবেন, খালি মালাকুল মউত আসুক তারপর বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার রাসূলের মাধ্যমে, কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঈসা ইবনে মারইয়াম আল্লাহর প্রেরিত নবী, আল্লাহর পুত্র নন, জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য, এই 5টা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয়, ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে, তার আমল যেমনই হোক না কেন। টাকার বিনিময়ে, চাকরির বিনিময়ে, সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ঈমান বিক্রি করে ফেললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো। আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে। এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই। এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার। আল্লাহ পাক কবুল করুন, আমিন। এরপরে কি হলো? ইবলিস সিজদা করলো না, আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এবার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন করলে না? কেন করলে না? সে বললো যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে, তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়ে, সো আপনি ভুল, আমি সঠিক, আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না। আল্লাহ পাক তখন তাকে বলছেন, ফাখরুজ মিনহা, এখান থেকে বেরো। আল্লাহ পাক যেমন গফুর রহিম, আরহামুর রহিমিন, ঠিক তেমনি আল্লাহ পাক শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক শুধু কি দয়াই করবেন, শাস্তি দিবেন না? দিবেন। ফাখরুজ, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। এখানে অহংকার করার অধিকার তোমাকে দেওয়া হয় না, এখান থেকে বের হয়ে যাও। এবার ইবলিস বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি। কি বলছে? রব্বি। দেখেন, ইবলিস আল্লাহকে বলছে রব্বি, মানে ইবলিস আস্তিক, ইবলিস কি
আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন। আমাকে তো বের করে দিচ্ছেন, ঠিক আছে, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন। শব্দ চয়ন হচ্ছে রব্বি, হে আমার রব, মানে ইবলিস কিন্তু নাস্তিক না। তাহলে এখন যারা এই যে এথিজমে বিশ্বাস করছেন, আসলে এরা কেউ নাস্তিক না, এরা ইসলাম বিদ্বেষী। কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে, প্রশ্ন উত্থাপন করছে, এমনটা খুব কমই দেখবেন। এতে যত মাথা ব্যথা ইসলাম নিয়ে। এখানে দেখেন ইবলিসের কথা বলছি, ইবলিস কিন্তু আস্তিক। ইবলিস কি বলছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব। ইবলিস জানে যে আল্লাহ তার রব। ওই যে সূরা হাশরের শেষের দিকে পড়ে দেখবেন ইবলিস বলে উকফুর, তোমরা কুফরি করো। তারপরে মানুষ যখন কুফরি করে সে বলে আমি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি যে জগৎ সমূহের প্রতিপালক। শয়তানকে মানুষকে জিজ্ঞাসা করবে জাহান্নামীরা, তুমি আমাদেরকে পথভ্রষ্ট করেছে। শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই, আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই, আমি শুধু তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছি, তোমরা নিজেরাই কাজ করছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সূরা ইব্রাহিম পড়ে দেখেন। শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না, নিজেদেরকেই লানত করো, আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই, তোমরা নিজেরাই করেছো এই কাজ। আসুন সামনে যাই। এবার আল্লাহ পাক যখন ইবলিসকে বের করে দিলেন, সে বলছে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। কিয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে? উত্তর, ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সে আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকব। শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা? শয়তানের চ্যালেঞ্জ কি? আমি আদম সন্তানের সরল পথে ওত পেতে বসে থাকবো, মানে আমার আপনার সবার পথে সে ওত পেতে বসে আছে। এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না? আর কি করবো? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, শুধু বসেই থাকবো না, আমি আসবো তাদের সামন থেকে, ওয়া মিন খালফিহিম, তাদের পিছন থেকে, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, হে আল্লাহ, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কার কথা? শয়তানের এই কথাটা কি সত্য না মিথ্যা? এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না? পড়ে। বেশিরভাগ মুসলিমের দাড়ি আছে না নাই? বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না? এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনায় আছে না নাই? পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না? অন্যের সম্পদ আত্মসাৎ মানুষ করছে না? দুর্নীতি করছে না? ঘুষ খাচ্ছে না? ইসলামের বিধান 100% পালন করে কত পার্সেন্ট মানুষ? খুব কম। আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা, শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ? বলি না আমরা 90% মুসলিমের বাংলাদেশ, তো 90% মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে? একটা শুমারি করে দেখেন, কোরআন শুমারি। এটা কোরআন শুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে। যারা পড়তে জানে তাদেরও পড়া যে কত ভুল আছে, আলেম ওলামার কাছে গেলে বুঝতে পারবেন। আর এই ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না। তো এই যে শয়তান বলেছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগই শুকরগুজার পাবেন। তো কথা সত্য না মিথ্যা? দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে। কথা যে সত্য তার প্রমাণ সহিহ বুখারীর একটা হাদিস, যেটা 4 বার এসেছে বুখারীর মধ্যে, যে আদম আলাইহিস সালামকে ডাকা হবে কিয়ামতের মাঠে, ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন প্রতি 1099 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। শয়তানের কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন। ইবলিস এবার বের হয়ে গেল, চ্যালেঞ্জও করলো। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডেকে বলছে ইয়া আদম, এবার আদম আলাইহিস সালামের এই যে পাজর মানে বুকের পাজর, এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হবে। কারণ আদম আলাইহিস সালাম একাকী ছিলেন, একা কি থাকা যায়? একা থাকতে কষ্ট হয় না? একজন জীবন সঙ্গী লাগে না? তো আদম আলাইহিস সালামের এই বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হবে। সৃষ্টি করার পর আরো একটা ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের যে অংশটুকু আছে, এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন। সুবহানাল্লাহ। যত আদম সন্তান আসবে আল্লাহ পাক সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা, মানে সাদা অংশ যারা, তারা তোমার
সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি। আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো, এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামী।